বাঙালি লেটস ডু বাঙালি। তো অনেকদিন পর ব্লগে এসেছি। আজকে রবীন্দ্র জয়ন্তী। তো রবীন্দ্র জয়ন্তী পালন স্কুলে করতাম ছোটোবেলায়, তো বড় যাওয়ার পর সেরকমভাবে করা হয় না। কিন্তু আজকে দিদির বাড়িতে এরকম সেলিব্রেট হচ্ছে, সন্ধ্যেবেলা আছে। তো সকালবেলা আমি চলে এসেছি, আর আমার পার্টনার পিছন পিছন চলে এসছে। তাকে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলেছি, এক জায়গায় দাঁড়িয়ে আছে সে। তো মামাম বিকেলে তুমি প্রোগ্রামে পার্টিসিপেট করছো? কী গানে নাচছো মামাম? কী গানে নাচছো বলবে না? কী গানে নাচছো বলে দাও। আই তো বিকেলে প্রোগ্রামে দেখা হচ্ছে। তো হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের সব অডিয়েন্স এখনো এসে পৌঁছেনি, সব রেডি ফেডি হয়েছে। এখানে স্টেজ ফেজ হয়েছে, সব দর্শকরা বসে, সব প্রতিযোগীরা বসে রয়েছে, মামা এখানে বসে রয়েছে। কারণ আওয়াজে বেশি শোনা যাবে না, কারণ আমাকে হচ্ছে অ্যাঙ্কারিং করতে হবে। আমি তাই জন্য বেশি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, তাই জন্য এখানে দূর থেকে দেখিয়ে দিচ্ছি এরকম অ্যাম্বিয়েন্সটা। আর ব্লগের ক্লিপগুলো দিয়ে দেবো যারা যারা পার্টিসিপেট আছে, যারা যারা অনেক কিছু করছে, নাচ করছে, গান করছে, আবৃত্তি করছে। আমি আবৃত্তি করছি, আপনাদের যদি ক্লিপ দিতে পারি দিয়ে দেবো। তো বেলা যে পড়ে এলো, জলকে জল, পুরানো সেই সুরে কে যেন ডাকে দূরে। কোথা সে ছায়া সুখী, কোথা সে জল, কোথা সে বাধাঘাট অসত্তর। ছিলাম আমার মনে একলা গৃহকোণে, কে যেন ডাকিল রে জলকে জল। যখন তুমি থাকবে যে গাছ নিয়ে, সবই আমি দেখবো নয়ন নেবে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসলে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পূজন ঘরে যাবে। দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আছে।
দুপুরবেলা মহাভারত হাতে বলবে তুমি সবার খাওয়া হবে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি গোলাপ তোর বইয়ে পড়ে আনি। যদি ভাবি আমার ক্ষেতের বেড়া কোলের পরে নীল তাহার তুলে আমাদের কবিগুরু কেরমভাবে সাজানো হয়েছিল। আজকে প্রোগ্রাম এখানেই শেষ। ফুল আছে ঘরবন্দি, ফুলকে প্রোগ্রাম দেখতে দেখতে যায়নি দিদি। মানবি কাট না ছোটদাদুর বউ জল ওই তো নীল বহুত থাকি আরে বাবা। প্রোগ্রাম শেষ, এখন আমি যাচ্ছি বাড়ি। খতম খতম। মামাম টাটা করে দাও। তো দিদির বাড়ি থেকে চলে এসেছি। অনেকদিন পর রবীন্দ্র জয়ন্তী এরকম পালন হলো এত অনুষ্ঠান করে। কারণ আগে পাড়ায় হতো ছোটোবেলায় 2-3 দিন আরও বেশি ধরে রিহার্সাল হতো, অনেক হই হুল্লোড় মজা। তো তারপরে ছিল স্কুল থেকে তারপরে কলেজে গিয়ে সেরকম হয়নি, সেরকম প্রোগ্রাম হয়েছে, কলেজে পার্টিসিপেট হয়নি। স্কুলে হতো, স্কুলে রিহার্সাল হতো টিফিনের পর। তো আজকে ওই সব রিহার্সাল দেখে প্রোগ্রাম করে আগেকার কথা মনে পড়ছিল। তো সময় অনেক এগিয়ে এসছে, বড় হয়ে গেছি, আর ওই সব দিন আর আসবে না। তাই আজকে পার্টিসিপেট করলাম। আবার ওখানে আমাকে অ্যাঙ্কারিং করতে দিয়েছে, যেটা আমি একদমই পারি না, প্রথমবার। অনেক ধেরিয়েছি, অনেক শুধরেছি, শিখেছি, সব থেকে বড় কথা। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলে থ্যাংক ইউ, ভালো থেকো। ভিডিওটা এখানে শেষ করি, টাটা। সাবস্ক্রাইব করে দিও।